শ্রীমদ্ ভাগবত ভগবান বললেন যে এই শ্রীমদ্ ভাগবত কথা গ্রন্থ ইহাকে সদা সেব্য সদা সর্বদা সেবা করা আমাদের প্রয়োজন। অর্থাৎ সদা সেব্য শ্রীমদ্ ভাগবতী কথা, মানে এখানে কোনো সময় বিরামের কথা বলেনি, সদা সব সময়ের জন্য সেবা করতে থাকুন। মানুষ আমরা মনে করি আমাদের দক্ষতার প্রমাণ দিয়ে আমরা জগৎকে বুঝিয়ে দিই, খাওয়া দাওয়া টাইম মতো হলে, ঘুমানোটা টাইম মতো হলে, ঔষধ খাওয়াটা টাইম মতো হলে, স্নানটা টাইম মতো হলে আমাদের জীবনের সকলের ওকে থাকবে, সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু বেশিরভাগ মানুষের এটা কথা, অর্ধেকেরও বেশি মানুষ এই কথাই বলেন, কিন্তু কেউ বলে না সদা সেব্য শ্রীমদ্ ভাগবতী কথা ইয়স্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। যা শ্রবণ মাত্রেণ হরি আপনার চিত্ততে হৃদয়ে আশ্রয় গ্রহণ করে, আসন গ্রহণ করে। যা শ্রবণ মাত্রেণ ইয়স্য শ্রবণ মাত্রেণ। নমস্কার, যারা ইউটিউব চ্যানেল দেখবেন, এই ভাইয়ের যারা চ্যানেলটি দেখবেন, নিশ্চয়ই সকলকে সাধুবাদ, অসংখ্য চরণে প্রণাম রেখেই বলছি, আপনারাও শুনুন মহারাজ, প্রত্যেকের জন্য, অল অডিয়েন্স, যে সদা সর্বদা আমরা লাইভ রেস্ট্রিকশন রেখেছি, অনেক নিরাধারা রেখেছি। লাইফের এমন কোনো রেস্ট্রিকশন নেই যেটা আমরা ফলো করি না। সকলের কথা মানবার চেষ্টা করি, যতটা পারে নিজের জীবনকে চালাবার চেষ্টা করি অন্যের কথাতে বা অপরের যুক্তিতে। কিন্তু কখনো আমরা বুঝি না অপরের যুক্তিতে চালাবার দরকার নেই, তুমি ভগবানের যুক্তিতে নিজের জীবনকে চালাও। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। মানুষ ঠকে অপরের যুক্তি শুনতে গিয়ে, কিন্তু ভগবানের যুক্তিতে মানুষ কোনোদিন ঠকে না। বোঝাবো কাকে? সবাই যদি বোঝে বসে থাকে, আর বোঝানোর তো উপায় নেই। বেশি কথা বলতে গেলে একটাই কথা বলে আসবে, বেশি জ্ঞান দিতে হবে না, আমার অনেক আছে। সেটা আমরাও জানি, মানুষের এই জিনিসটার অভাব কারুরই ঘরে, সেটার নাম হলো কিসের অভাব? জ্ঞানের অভাব। কিন্তু ভগবান ভাগবতে বলে দিচ্ছে, তোমরা যে যে জ্ঞান লাভ করে আছো সংসারে, সেই জ্ঞান তোমাদের জড়তা দিতে পারে, বন্ধন দিতে পারে, আবদ্ধ করতে পারে, কিন্তু মোহমুক্তি করাতে পারে না। মোহমুক্তি একমাত্র মোহনই করাতে পারে। শ্রী গুরু নিতাই গৌর। আচ্ছা মায়েরা, যদি না আমার ভুল হয় একটা সত্য করে বলুন তো, হৃদয়ের মধ্যে কাম চিন্তা থাকলে মানুষ শান্তিতে থাকে, না ঈশ্বরীয় প্রেম চিন্তা থাকলে শান্তিতে থাকে? সকলের একটাই তো, ঈশ্বরীয় প্রেম চিন্তা। মানে কৃষ্ণ ভাবনায় যত সময় মন ভাবিত থাকে, তত সময় মাগো কি সুখ কি শান্তি, মনে হয় এই আসন ছেড়ে কোথাও যাব না। কি গো, তার মধ্যে কেউ একজন বলে দিলে বললেই হলো ঘুম পেলে পালাবো না, মানে সে ঠিক আছে। ঘুম যদি আসে, প্রণাম করে নিশ্চয়ই আসন পরিত্যাগ করে আপনি গৃহর দিকে আপনি নিশ্চয়ই অগ্রসর হন, তাতে অসুবিধা নেই। কিন্তু সত্য কথা এটা, ঘুম আসার আগে পর্যন্ত যেটুকু সময় বসে থাকি, তখন তো মন এটাই চায় ভগবানের ভাবামৃত ভাবে সেই সাগরে নিমজ্জিত হয়ে যতটা আনন্দ পাচ্ছি, এই আনন্দ এখান থেকে চলে গেলে আর পাওয়া যাবে না। তাই বলছে হরিশ চিত্তং সমাশ্রয়েৎ, একমাত্র চিত্ত মধ্যে হরির ছবিকে, হরির সেই আলক্ষ্যকে, হরির সেই স্বরূপকে যে স্থাপন করতে পেরেছে সদ্গুরু কৃপা দ্বারা, তার চিন্তার মধ্যে, তার ভাবনার মধ্যে কোনোদিন তামসিকতা রাজসিকতা প্রবেশ অধিকার লাভ করতে পারে না। সব সময় তিনি সাত্ত্বিক চিন্তাতে, দিব্য জ্ঞানা অনুভূতিতে, তিনি দিব্য রসানুভূতিতে, দিব্য আনন্দের সেই রসধারাতেই তিনার হৃদয়কে সবসময় অবগাহন করাচ্ছে। তাই মহারাজ তিনি নিত্য সন্ন্যাসী, নিত্য যোগী নামে খ্যাতি অর্জন করেছে। তাই আপনি আমি এই শ্রবণটাকে যদি ভগবত প্রাপ্তির চরম এবং পরম সহায়ক জ্ঞান করি মহারাজ, তাহলে কিন্তু দেখবেন এই ভাগবত কথাই আমাদের জীবনের সমস্ত ব্যথার দূরীকরণ করতে পারে। তাই সরাতে হৃদয়ের ব্যথা শুনতে চলে আসুন নেতাজি সঙ্গ ময়দান প্রাঙ্গণে হওয়া শ্রীমদ্ ভাগবত কথা, যা সরাবে আমার এবং আপনার প্রত্যেকের হৃদয়ের
ব্যথা। তাই হৃদয়ের ব্যথার দূরীকরণে একমাত্র সমর্থ হলো শ্রীমদ্ ভাগবত কথা। ন যদচস চিত্র পদ্মং হরের যশ জগৎ পবিত্রং। একমাত্র হরির যশ গুণানুকীর্তন ব্যতি রেখে এই জগৎকে পবিত্র করতে কোনো কথা পারবে না। তাই গোপীরা কেঁদে কেঁদে বলেছে, হে কৃষ্ণ তব কথামৃতম। অন্য কারুর কথা, প্রধানমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর কথাকে অমৃত কথা বলা হয়নি। ও তো একজন বললে আরেকজন গাল দেয়। কি গো, একজনেরটা শুনলে অপরজন গালি দেয়। এটাই তো কোয়ান্টিটি কোয়ালিটির পরিচয় পাই আমরা সমাজে, দেখতে পাই। কিন্তু ভগবানের কথা সার্বজনীন সর্বসাধারণের মঙ্গলময়ী জীবনে বাতাবরণ তৈরি করে, পরিবেশ তৈরি করে, সুন্দর সুষ্ঠু রূপে জীবন ধারণের একটা সুন্দর উপায়, একটা নির্মল পন্থা যদি কেউ আপনাকে দিতে পারে তা হলো শ্রীমদ্ ভাগবত। জীবনে কি পেলাম আর কি পাইনি, এই কথা যদি এখানে কাউকেই জিজ্ঞাসা করেন, অভাব আর অভিযোগ এর কি কোনো শেষ সীমা আছে? আচ্ছা, অভিযোগ আসে কেমন করে জীবনে? অভাবের পরেই তো অভিযোগ। অভাবই যদি না থাকে অভিযোগ আসবে। এবার যদি জিজ্ঞাসা করি অভাব আসে কি থেকে, সেটা কি আমাকে বলতে হবে না আপনারা বলবেন? বলে আমরা তো বসবো শুনবো, আমরা কেন বলবো? অভাব কি থেকে আসে? স্বভাব থেকে। এবার ঠিক লেগেছে? যদি আপনি স্বভাব ঠিক করে নিতে পারেন, আপনার যা কিছু আছে সেটাই অনেক, এনাফ। আপনার কোনো অভাব নেই, শুধুমাত্র স্বভাব ঠিক নেই বলে আমাদের অভাবে দিন কাটছে। শ্রী গুরু নিতাই। মিথ্যা হলে টেজ ছেড়ে উঠে চলে যাবো, ব্যাস, পিঠ ছেড়ে। আর সত্য হলে এখানেই থেকে বকবক করবো। সত্য কি মিথ্যা? সত্য হলে জোরে হরিধ্বনি, আর যদি সত্য না হয় দেওয়ার দরকার নেই। তাহলে আপনারা বলছেন সমূহ কষ্টের, দুঃখের, অভাবের একটাই কারণ, সেটা হলো আমাদের স্বভাবের পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, স্বভাবের পরিবর্তন হবে কিসে? সেটারও তো একটা ব্যাপার আছে নাকি? স্বভাবের পরিবর্তন হবে কিসে? বেশি করে ঘুমোলে, বেশি করে খেলে, বেশি করে গালে সাবান বুলোলে? কি করলে স্বভাবের পরিবর্তন হতে পারে বলে মনে হয়? একমাত্র হে কৃষ্ণ তব কথামৃতম তপ্ত জীবনম। তাপিত জনের জীবনে একমাত্র শীতল জলের ন্যায় যদি কেউ থাকে তা হলো শ্রীমদ্ ভাগবত কথা। যে হৃদয় খুব কষ্টে আছে, খুব দুঃখে আছে, খুব জ্বালা যন্ত্রণা ক্লেশে দেশে দ্বন্দ্বের মধ্যে আছে, তার হৃদয়কে শান্ত নির্মল কোমল করে দিতে পারে একমাত্র শ্রীমদ্ ভাগবত কথা। যে শুধু স্বভাব নয়, চরিত্রেরও পরিবর্তন ঘটাতে পারে। যে শুধু বাক্য নয়, আপনার কি গো ভাষারও পরিবর্তন ঘটাতে পারে। যে শুধু শব্দ নয়, স্বরধ্বনিরও পরিবর্তন ঘটাতে পারে। তাই এই উত্তম শ্লোকী দিব্য শ্লোকের সেই পরম বাণী হলো শ্রীমদ্ ভাগবত কথা। তাই সেই কথাকে যারা সম্মান করে তাদের জীবনে কোনো অভাব থাকে না। আপনারা বলবেন এই কথা আবার অভাব কি করে মেটাতে পারে? আচ্ছা বলুন মা, আপনার জীবনে অভাব এটা কে জানায়? আপনার শরীর জানায় না মন জানায়? মনই বোঝায় অভাবের ব্যাপারটা। সেই মন যদি মোহনের আন্ডারে চলে যায়, বুঝতে পারছেন কথাগুলো? মন যদি মোহনের কাছে দেওয়া হয়ে যায়, তাহলে মোহন আপনাকে জানিয়ে দেবে যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধাব সিদ্ধ চক্রিত্তাপিন নিবর্ধতে। শ্রী গুরু নিতাই গৌর হরি। হে অর্জুন, তোমার অধিক ধনসম্পদ থাকলেই যে তুমি শান্তি পাবে তার কোনো মানে নেই। কিন্তু অল্পতেও তুমি যদি মেনে নিতে পারো, গড গিফট মাই লাইফ এভরিথিং, অ্যান্ড যা কিছু আমি পাচ্ছি সেটা আমার ভগবান আমাকে ভালোবেসে দিয়েছে, মানে ভগবানের দেওয়া জিনিস কোনোদিন খারাপ হতে পারে না। তখনই সেই ব্যক্তির সন্ধান শুরু হয়। খারাপের মধ্যে ভালোকে দেখা, অসিদ্ধির মধ্যে সিদ্ধিকে দর্শন করা, অপ্রাপ্তির মধ্যে প্রাপ্তিকে খোঁজা, অযোগের মধ্যে যোগকে খোঁজা, তার সন্ধান আরম্ভ হয়ে যায়। কি গো, আমরা সেই সন্ধান করি না। আমরা ভালো কাছে থাকতে থাকতে আরো ভালো আশা করি, কিন্তু খারাপের থেকে ভালো আশা করি না। কিন্তু খারাপের মধ্যেই তো ভালো আছে গো মা। রাত্রি পোহালেই তো দিন। কি গো, তাহলে রাত্রির সঙ্গেই দিনের কোনো একটা ব্যাপার মিশে আছে। তাহলে সেই রাত্রিকে ভালোবাসতে হবে।
খারাপকে ভালোবাসতে হবে, কালোকে ভালোবাসতে হবে। এটাকে যদি আমরা ভালোবেসে নিতে পারি, ভগবান বলছে তুমি পরীক্ষায় পাশ করে গেছো। কেন? ভালোকে তো সবাই ভালোবাসতে চায়, খারাপকে কেউ বাসে? বলে এই খারাপ তুই পালিয়ে যা, তোকে আমি চাই না, আই হেট ইউ। কিন্তু বলছেন না, তাকেও ভালোবাসা দিয়ে বুকে টেনে নিয়ে নিতাই চাঁদের মতো বলো, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম নেব না? এটা দেখার জন্যই ভক্তিপথে পাঠায় আমাদের ভগবান। তুমি কতটা ফিল্টার হয়েছো দেখবো, কতটা স্বচ্ছ হয়েছো, কতটা পিউরিফাই হলে তোমার মনের মধ্যে থাকা যতেক ভাবনা চিন্তা কতটা পিউরিফাই হয়েছে, কতটা শোধন হয়েছে, সেটা দেখবার জন্যই ভাগবতে পাঠায়। আর ভাগবত হলো এমন এক সার্ভিসিং সেন্টার যেখানে এলে মানব দেহরূপ গাড়ি এখানে কি গো ফ্রিতে সার্ভিসিং করানো হয়, 50-100 টাকার কোনো গল্প নেই। অল ইউটিউব চ্যানেলস এন্ড সাবস্ক্রাইবার্স এন্ড অডিয়েন্স, অল পিপল, প্রত্যেকের জন্য সুদীপ দাসের একটাই কথা যে এই হরিবাসর সাধারণ জায়গা নয়, এটা মনে রাখবেন। এই হরিবাসর হলো মানব দেহ সার্ভিসিং সেন্টার। এখানে আসুন। বলছে আমরা তো গাড়ি নয়, আমাদের আবার ধুলোবালি কোথায়? হ্যাঁ, আমরা গাড়ি। প্রতিদিন কত জার্নি করিনি? কতজনের সঙ্গে আশা, ভালোবাসা, কামনা, মেলামেশা, কথোপকথন চলতে থাকে। কারুর কাছ থেকে ভালো পাচ্ছি, কারুরটা খারাপ নিচ্ছি। এই করতে করতে আমাদের মন রূপী কি গো সেই দেহের সূক্ষ্ম সেই যে আমাদের অবস্থান, যেখানে মন রয়েছে, সেই মনের মধ্যে অনেক ধুলোবালি জমে যায়। এবং এই দেহরূপী গাড়ি চলতে চলতে এই জার্নিতে, এই লাইফের মধ্যে, এই সংসারের মধ্যে জার্নি করার সময় সে অনেক অসৎ সঙ্গ দ্বারা সে কি হয় অনেকটা ময়লা হয়ে যায়। আর তাকে পরিষ্কারের জন্যই নেতাজি সংঘের এই ময়দানে ভাগবত সংঘের মতো এই কমিটি বর্গরা প্রায়শই এই অনুষ্ঠানগুলো করে থাকে, যাতে মানব দেহটাও অনেক জার্নি করতে 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 একবার এসে সার্ভিসটা করিয়ে নিয়ে যাক। এখানে কোনো পয়সার ব্যাপার নয়, ফ্রি সার্ভিসিং দেওয়া হবে। এবং এই সার্ভিসিং যদি নেওয়া হয় তবেই কিন্তু গাড়ি আবার ঠিকঠাক চলবে। কি গো? তাহলে আমাদের দেহরূপী গাড়িটারও সার্ভিসিং এর জন্য এখানে আনতে হয়। এবার লক্ষ্য করে দেখুন, আপনি কি করলেন, কি পেলেন? যদি এই দিক চিন্তা করে কথা বলা যায়, যা করেছেন তা পেয়েছেন, যা দিয়েছেন তা পেয়েছেন, যা বলেছেন তা কি অন্য কেউ শুনেছে? যা বলেছেন তা শুনেনি, যা দিয়েছেন তা পাননি, যা করেছেন তাও আপনাকে কেউ দেয়নি। তাহলে জীবনটা কি? জীবনটা আসলে মায়া খেলাতে ভরে গেছে। আপনার আসলে আশেপাশে যারা আছে তারা কেউই আপন নয়, আপন একমাত্র শ্রীহরি। তাই হরিশ্চিত্তং সমাশ্রয়েত, ভাগবত শ্রবণ চোখের জল ফেলিয়ে করুন, যেটা দ্বারা হরি আপনার হৃদয়ে আসন গ্রহণ করবে। আর একবার হরি আপনার হৃদয়ে আসন গ্রহণ করে গেলে ওই হৃদয়ের কোনো জ্বালা যন্ত্রণা আর থাকবে না। যে কোনো পরিস্থিতি হোক জীবনে, ব্যাড হোক কি গুড হোক, কি গো জীবনে সৌভাগ্য আসুক কি দুর্ভাগ্য আসুক, আমি আপনি চাইলে কি পরিবর্তন করাতে পারবো? বলুন। আজকে যদি এখানে বৃষ্টি হয়, আমি বললে বৃষ্টি বন্ধ হবে না? ভগবানের কৃপাতে হবে, তিনার কৃপাতে হবে, আর বন্ধও তিনার কৃপাতে হবে। তাহলে একটা কথা সত্য হয়ে দাঁড়ালো, আমাদের ইচ্ছাতে জগৎ চলে না, ভগবানের কৃপাতে চলে। আর সেই বিশ্বাস থাকলে মানুষকে সর্বস্বের বিনিময়ে, ভাগবতে লেখা আছে, মানুষকে সর্বস্বর বিনিময়ে হলেও শ্রীমদ্ ভাগবত পাঠের আসরে এসে বসতে হবে। শ্রী গুরু নিতাই। আপন বলিয়া ভাবিছ যাহারে, সে তো আপন দুদিনেরই প্রান্তশালা, এই পথের পরিচয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা হয় গুহ্য কথা, একটা হয় সূক্ষ্ম কথা, একটা হয় স্থূল বাক্যের কথা। স্থূল বাক্য দিয়ে যদি আপনাকে বোঝানো যায়, সূক্ষ্ম বাক্য থাকে, স্থূল বাক্য থাকে এবং গুহ্যতম বাক্য থাকে। বাক্যের 3 প্রকার ধারা বইতে থাকে ভাগবতে। একবারে সূক্ষ্ম বাক্য দিয়ে যদি বলা যায় বা স্থূল বাক্যে যদি তাকে বলা যায়, একমাত্র সূক্ষ্ম বাক্যে আপনি হৃদয় থেকে অনুভূতি নিয়ে দেখুন, হরি ছাড়া আপনার জীবনে আর কেউ নেই। স্থূল বাক্যতে দেখুন, যত কথার ব্যবহার করছেন, যত বাক্যের প্রয়োগ করছেন, তার বিধি অবিধি না মেনে প্রয়োগ করছেন। কিন্তু একটা কথা দিনের শেষে দিয়ে আপনাকেও বলতে হবে,
রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হরি ছাড়া, দয়াময় ছাড়া আমার বলতে এই জীবনে আর কেউ নাই। তাই হে হরি, হে পিতা, হে মাতা, তুমিই তো আমার পিতা বন্ধু ভাই। তাই তমেব মাতা পিতা, তমেব বন্ধু সখা, তমেব বিদ্যা দ্রবিণম, তমেব মম জীবনম সর্বস্বম দেব দেব। হে কৃষ্ণ, তুমি ছাড়া সত্যিই কেউ নেই। আর এরকম একজনের ধারণা ছিল, আর সেই ধারণা নিয়েই সে মরেছিল। পরজন্মে সে কৃষ্ণকেই স্মরণ করতে পেয়েছিল। মন দিয়ে শ্রবণ করুন সেই লীলা কথা। একদা ত্রিকুট পর্বতের নিকটে সুন্দর অনুপম এক শ্রীনগর ছিল। আর সেই নগরের মধ্যে একটা ঘন অরণ্য ছিল। আর সেই গভীর ঘন অরণ্য মধ্যে একটি সরোবর ছিল। এবং মহারাজ সেই সরোবরের মধ্যে একটি গজহস্তি কি করলো না, সেই সরোবরের মধ্যে তিনি স্নান করতে নেমেছিলেন। কিন্তু তিনি একা নামেনি। সেই সরোবরের মধ্যে তিনি তার হস্তিনী মানে স্ত্রী হাতিদেরকে সঙ্গে নিয়ে এবং সন্তান আদিদেরকে সঙ্গে নিয়ে নেমেছিলেন। বড় মজার কথা এটা। আমরা অনেক সময় এটাই করি, আনন্দ উপভোগ করতে গেলে সংসারের সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করি, কিন্তু এটা আবার অনেক সময় ভুলে যাই। আনন্দের সময় সবাই তোমার সঙ্গে থাকবে, কিন্তু তোমার দুঃখ এলে তোমার সঙ্গে আর কেউ থাকবে না। ময়নার রাসে যাবেন, টোটোর পিছনে উঠার জন্য দীপালি সেপালি লাইনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু টোটো ভাড়া দেওয়ার সময় কেটে পড়বে। এটা হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু বিপদে পড়লে ওরা কিন্তু বাস ভাড়া করে ঘর আসবে, আপনাকে ছেড়েই আসবে, এটা সত্য। তাই বলছে জীবনে আনন্দ উপভোগের জন্য সবাই আপনার সঙ্গ দেবে, কিন্তু দুঃখের ভাগীদার হওয়ার জন্য কেউ আপনার সঙ্গ দেবে না। এই জীবন বড় কঠিন, বুঝতে একটু হবে সহজ ভাষাতে, বুঝতে একটু হবে সহজ ভাষাতে, যদিও জীবন অনেক কঠিন। তাহলে আসুন সেই সহজ ভাবেই বোঝাচ্ছি। হস্তিনীদেরকে নিয়ে জলক্রীড়াতে জলে নেমে পড়ল। কিন্তু একটা কথা আমাদেরও জানতে হবে, সব সময় মাথার মধ্যে রাখতেও হবে, আমার করা আনন্দ, আমার উপভোগ করা আনন্দ যেন না অন্যের দুঃখের কারণ হয়। কেন অন্যকে পীড়া দিয়ে, অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে বিরক্তি ঘটিয়ে আমি যে আনন্দ উপভোগ করব, ভগবান না করুক সেটা যদি আমার দুঃখের কারণ হয়, তাহলে সেই আনন্দটা তো আসলে দুঃখের নামান্তরই ছিল। সেই আনন্দটা তো আসলে দুঃখের নামান্তর মাত্র। কেবল প্রতিভাত হতো জগতে ভাসিত রূপে, ভাসমান জগতে সেটা ভেসে আসতো আনন্দ রূপে, সেটা প্রতিভাত হতো, কিন্তু আসলে সেটা দুঃখের নামান্তর মাত্র, সেই আনন্দ সেলিব্রেশন। তাই প্রিয় কৃষ্ণ ভক্তগণ, কখনো কদাচিৎ এরকম কোনো আনন্দ করবেন না যেখানে অপরজন দুঃখ পায়। হাতি নেমেছে জলের মধ্যে। আচ্ছা, হাতি জলচর জীব না স্থলচর? ঘুম পেলে আগামী দিন বলে দেবেন, আর যদি জেগে থাকেন এক্ষুনি বলুন। ও জেগে আছেন মানে এক্ষুনি বলছেন। হাতি হলো স্থলচর জীব। তাহলে তার পাণ্ডিত্য বলুন, তার ক্ষমতা বলুন, কোথায় চলবে? জলে চলবে না স্থলে? স্থলে চলবে। কিন্তু আপনি স্থলে ক্ষমতা সম্পন্ন হলেও জলে তো আপনি ক্ষমতা সম্পন্ন নন। তাহলে সেখানে আপনাকে সাবধানতা অবলম্বন করা দরকার। আমি আমার এরিয়ায় খুব গুন্ডামি মস্তানি দেখাচ্ছি, তা বলে কি অপরের এরিয়াতে যে সেটাই দেখাবো? वो एक बात आते हैं ना, अपने इलाका में तो कुत्ता भी शेर होता है, কিন্তু দুসরে এলাকাতে গেলে সব ঘেউ ঘেউ বন্ধ হয়ে যাবে, ভিগি বিল্লির মতো চুপচাপ দাঁড়িয়ে যাবে। এরকম অনেককেই দেখেছি জীবনে। তাই জন্য এটা সত্য, কোনোদিন অন্যের স্থানে যে পাণ্ডিত্য দেখাতে নেই, আর সেটা করতে গেলে দৃষ্টতা হয়, আর তার কি শাস্তিও পেতে হয়। আপনাকে সব সময় জ্ঞান করতে হবে আমি কিছু জানি না, কিছু পারি না, আমি মূর্খ, আমি অধম, আমার কোনো শক্তি সামর্থ্য নেই, সব ভগবানের কৃপাতে চলছে, এটুকুই বাস, আমার বলিতে আর কিছু নাই, প্রভু তুমিই তো আমার পিতা বন্ধু ভাই। কিন্তু স্ত্রী আছে সঙ্গে, সন্তানেরা সঙ্গে আছে, একটু তো কিছু বাহ্যিকতা দেখাতে হবে। হাতিটা জলে এমন সুঁড় দিয়ে জলে কি করছে, উতাল পাতাল করছে, জলকে এতভাবে জলকে আজকে কি করছে, উতাল পাতাল করছে। সেই জলের কম্পনে আজকে এক কুমিরের বড় বিরক্ত হলো। সেই কুমিরটি কি করলো, সঙ্গে সঙ্গে গজরাজের পা এসে কামড়ে ধরলো। আচ্ছা মহারাজ, আপনারা চিন্তা করুন, গজরাজের পায়ে যদি কুমিরটা কামড়ে ধরে, হাতি তো অনেক বড়, পা ঝটকে দিলে কুমির তো
কি গো, ওপরে উঠে যাবে বা কোথাও ছিটকে পালিয়ে যাবে, কিন্তু সেটা হলো না। কেন? ওই যে বলেছি, জলচর জীব কুমির, সে জলে বলবান। হাতি তুমি যদি এটা ওপরে কুমির তোমাকে ধরতো, তুমি পা দিয়ে আরেকটা পা দিয়ে দোলে ভালো করে ঠিকঠাক লেভেল করে দিতে। কিন্তু যেহেতু তুমি জলে আছো, ওখানে তুমি কুমিরের সঙ্গে লড়াই করতে পারবে না। এবার আমি প্রসঙ্গক্রমটাকে টেনে আনছি কোন দিকে দেখুন। আমরা কোথায় আছি? সংসার স্থলে না সংসার সাগরে? ওপাশে দাঁড়িয়ে থাকা, সংসার স্থল বলা হয় না, সংসার জল সাগর বলা হয়। সবসময় কি বলেছে সাধুরা? সংসার অথই সাগর। খাচ্ছি আমরা কি? সাঁতার কাটছি না হাবুডুবু খাচ্ছি? যারা গোবিন্দের চরণ ধরেছে তারা সাঁতার কাটছে, তারা জানে সাঁতার কাটছি, গুরু কৃপাতে সাঁতার কাটছি, একদিন না একদিন তার চরণ তক পৌঁছে যাবো। আর যারা গুরু কৃপা বা বৈষ্ণবের কৃপা পায়নি, তারা এখনো হাবুডুবু খাচ্ছে। কি গো, কতগুলা নিঃশ্বাস বন্ধ হয়ে রাধে গোবিন্দায় সোহাও হয়ে গেছে। কেউ বাসের চাকার নিচে, কেউ লরির চাকার নিচে, ওই হাবুডুবু খেতে খেতেই গিয়েছে, দম বন্ধ হয়েছে। এখন ঘটনাচক্র ঠিক এটা, খুব সুন্দর ব্যাখ্যা দেখুন। তাহলে সংসার সাগরে কুমিরটাকে মায়ারূপী কুমির, সংসার সাগরে কুমিরের নাম কি? বলুন, মায়া দেবী। কি মানে আপনাদের সাউন্ড এত জোরে হবে জানলে কিন্তু প্যান্ডেলের বাঁশগুলো আর একটু গাড়তে বলতাম। অলরেডি লড়ে গেছে, 4 দিন থাকবে তো। হ্যাঁ বলুন, মায়া দেবী কি? মায়াকে কি ভয় লাগছে নাকি? বলে জয় বললে যদি এসে জাঁকড়ে ধরে। কিন্তু সত্য কথা এটা, আপনি ডাকুন কি না ডাকুন, কি গো, ডাকুন কি না ডাকুন, মায়া সে আপনাকে এসে জড়াবে। এখান থেকে বেরিয়ে যান, মায়া জড়াবে না। কার নাতি, কার নাতনি, কি কার পরিবার, কার সম্পর্কের প্রিয়জন, এমন কিছু কথাতে আপনাকে জড়িয়ে নেবে। এই সব কৃষ্ণ কথা, কি গো, যেটুকু ঢুকেছে হৃদয় থেকে সব ফাঁকা বৃন্দাবন হয়ে যাবে। সেই যেইকে সেই। হে কামরশালার ব্যাপারের মতো, কামরশালার হাপড়ের মধ্যে যেটুকু সময় ঢোকানো থাকে লাল, বের করে নিলে সে যেইকে সেই। আমরা একটা হাপড়ে ঢুকে আছি, ভাগবত কথার দিব্য হরিবাসর বৈষ্ণবের কৃপা দ্বারা আমরা একটু ভক্তিতে উত্তপ্ত হচ্ছি, কিন্তু এই উত্তাপ টিউবলাইট পেরিয়ে গেলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। কি কিন্তু ভগবান বলল শ্রীমদ্ ভাগবতের মধ্যে 10ম স্কন্ধের 23 অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান একটি খুব সুন্দর কথা বলেছে। সবাই শুনবেন, আপনাদেরকেও বলছি। বলছে নমজ্জ বেসিতাধ্যং কাম কাময় কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজয় নশ্যতে ন পার এ অহং নিরবদ্ধ সংযুজাম সুসাধু কৃত্য বিবুধায় সপীব জামা ভোজন দুর্জয় গৃহ শৃঙ্খলা তদ সংবৃষ্যপতিয়াতু সাধুনাম। এটা 31 অধ্যায়ের শ্লোক, গোপীগীতের শ্লোক। কত সুন্দর, চিন্তা করে একবার দেখুন। আজকে উপাধি দিচ্ছে, আর উপাধি দেওয়ার সময় কথাগুলো কিভাবে বলছে শুধু শুনুন। বলছে ন পারো এ অহং নিরবদ্ধ সংযুজাম, যেটাকে পার করতে সাধারণ মুনি ঋষি মানুষেরাও পারে না। হে গোপী, তোমরা সেই নিরবদ্ধ সংযুজাম, সেই বদ্ধ দশা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পেরেছ। আমরা সংসার বদ্ধ দশা থেকে একটু হরিবাসরে বসতে আসলে আমাদের অনেক জ্বালা ধরে, কিন্তু গোপীরা শ্যামের বাঁশি শুনে তারা একবারও চিন্তা করেনি পাড়া প্রতিবেশী কি বলবে, একবারও চিন্তা করেনি স্বামী পরিবার পুত্র সন্তান বান্ধবী বান্ধব কি বলবে। তারা একটাই চিন্তা করেছে যে আমার কৃষ্ণ ভালোবেসে ডেকেছে, আমরা যাব, তাতে কে কি বললো না বললো আমাদের তাতে কিচ্ছু এসে যায় না। তারা খুব সহজেই গৃহ শৃঙ্খলটা খুলে শুধু যায়নি, মায়ার শৃঙ্খলটাও খুলেছিল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। বলছে গৃহ শৃঙ্খলা দূরবে যেও, গৃহ শৃঙ্খলা তদ সংবৃষ্য পতিয়াতু সাধুনাং। এবং যেটা একটা সাধুর সহজ কার্য নয়, সেটাও তোমরা যেটা সাধু সাধনায় করতে পারে না, সেটা তোমরা অহৈতুকী প্রেম দ্বারা করেছ, তোমাদের নিরবদ্ধ প্রেম দ্বারা তোমরা করেছ, তোমরা তোমাদের অপ্রতিহতা প্রেম দ্বারা আমার কাছে আসতে পেরেছ। যেই মায়ার শৃঙ্খল চোখে দেখা যায় না, তাকে তো মানুষ কিভাবে খুলবে সেটাও জানে না, কিন্তু তোমরা জেনেছ।
মায়ার শৃঙ্খল খোলার জন্য একটাই উপায়, মাধবের কৃপা। সেই কৃপা না হলে মায়ার শৃঙ্খল কারুর জীবন থেকে খুলবে না গো। আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে সেই শৃঙ্খল আমাদের। তাই মহারাজ আজকে বলে দিল, ভগবান আশীর্বাদ দিয়ে বলে দিল, নমজ্জ বেসিতধিয়ং কাম কামায় কল্পতে। তোমাদের এই ভালোবাসা, এই পূর্ণতা, এই এত প্রীতিকর প্রেম নিবেদন আমার প্রতি যেটা তোমরা রেখেছো বা রাখলে, আগামী সময়ে একটা কথা মনে রাখবে, কোনোভাবে তোমাদের হৃদয় থেকে আমি বিস্মরণ হব না। আমি তোমাদের কাছে নাও থাকলে এক মুষ্টি বালুকাদয় এক মুষ্টি বালুকাকে নিয়ে তোমরা বক্ষে ধারণ করে তোমরা ক্রন্দন করেও আমাকে আলিঙ্গনের বা আমার উপস্থিতির অনুভূতিকে লাভ করবে। শ্রী গুরু নিতাই। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেটাই তো প্রেম, সেটাই তো প্রেম গো, সত্য প্রেম। যে প্রেমিকটা কাছে নেই, তার দেওয়া একটা বস্ত্রের টুকরো রয়েছে, আর সেটাকেই কেবল বুকে জড়িয়ে ধরে প্রেমিকা বলছে, এই তো তুমি, এই বস্ত্রের মধ্যেই সেই কি গো সুগন্ধময়, সেই তোমার পরশর, সেই সুন্দর স্মেল এবং তোমার সেই থাকার দিব্যতা, উপস্থিতির দিব্যতা যেন এই বস্ত্র টুকরোটার মধ্য দিয়েই পাচ্ছি। আসলে বস্ত্র টুকরের মধ্যে কিছু থাকে না। আসলে ব্যাপারটা কি বলুন তো, এই যে ভাবনাটা দিচ্ছে, এই ভাবনাটার মধ্যেই কি গো ভাবগ্রাহী জনার্দন তাদের কাছে ভেসে উঠছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেই ভাবকে আশ্রয় করে একটা কদম্ব বৃক্ষের ডালও তারা কৃষ্ণ বলে মনে করতে পারে। এক মুষ্টি বালুকাকে বক্ষে ধারণ করেও তারা কৃষ্ণকে আলিঙ্গন করার অনুভূতি পেতে পারে। একটা কৃষ্ণের দেওয়া বস্ত্রের টুকরোকেও তারা বক্ষে জড়িয়ে ধরে তারা কৃষ্ণকে আলিঙ্গনের অনুভূতি পেতে পারে। একেই বলে প্রেম। প্রেম মানে সশরীরে প্রাপ্ত করা প্রেম নয়, প্রেম মানে উপলব্ধি। এই উপলব্ধিটাই যদি না হয়, অনুভূতিটাই যদি না হয়, তাহলে সেই প্রেমের কোনোদিন দিব্যতা জীবনে আসতে পারে না। কেবল জড়তা আসে, আর সেই জড়তা দ্বারা বন্ধনে আবদ্ধ হব আমরা। তাই নিরবদ্ধ সংযুজাম সুসাধু কৃত্য বিবুধায় শপীব যা মা ভজন দূর যেও গ্রেহ শৃঙ্খলা। তাই তোমরা জয় করেছো, তোমরা জয় করেছো সেই দুর্বেজীয় মায়া শৃঙ্খলকে খুলে আসতে পেরেছো, তোমরা মায়াকে জয় করেছো। তাই তোমাদের জয় হোক। নমজ্জবে সীতাধিয়ং কাম কামায় কল্পতে। তাই আমার প্রতি তোমাদের প্রেম ভালোবাসা যেটা রয়েছে, শুধু এ যুগে নয়, কোটি কল্পকাল পর্যন্ত তোমাদের হৃদয় থেকে এই ভালোবাসা কোনোদিন বিলুপ্ত হবে না। আমি তোমাদের আশীর্বাদ করে গেলাম, আমি বাসুদেব শ্রীকৃষ্ণ তোমাদের আশীর্বাদ করলাম। হে গোপীগণ শোনো, তোমরা কোন সময়ে যদি তোমাদের হৃদয়ে আমা ব্যতি রেখে অন্য কোনো কাম প্রবেশ ও অধিকার পেয়ে যায়, মন দিয়ে শুনবেন প্রত্যেকে। আমরা কৃষ্ণ নাম করি, যাই করি, আমাদের মধ্যেও তো কামনা বাসনা আলাদা আলাদা অনেক কিছু এসে তো যায়। আসে কি আসেনি? হাত তুলুন, হাত তুলুন দেখি, এক্ষুনি হাত তুলুন। হ্যাঁ, যে না হাত তুলবো আমি নেমে গিয়ে হাত তোলাবো। আমি কৃষ্ণ নাম করছি বলে কি কিছু খাবার জিনিস দেখলে আমার লোভ লাগে না? ওটা আমি বলে দেবো কথা। আচ্ছা, আপনারা শুনছেন তো? আমি পাঠক হয়েছি বলে খাবার জিনিস দেখলে কি আমার লোভ লাগে না? আমার জীব নেই, নিশ্চয়ই আছে, মানে লোভ লাগে, লোভ লাগে। কারুর একটা দামি গাড়ি দেখলে আমার কি মনে হয় না যে তোর অল্টো কেটেন বাদ দে, কি গো, হ্যাঁ সেই ডিজেল নিলে ভালো হবে, কি গো, হ্যাঁ স্করপিও নিলে ভালো হবে, আমার মন হয়। কিন্তু হ্যাঁ, সেখানে আরেকটা মনেও হয় যে ভগবান গীতার শ্লোকটা সেই সময় মনে করিয়ে দেয়, তোকে যেটা দিচ্ছি সেটা নিয়ে তুই শান্তিতে থাক, অপরের দেখে লোভ করিস না। কেন? লোভে পাপ, পাপে মৃত্যু। আমাদের মধ্যে ওটা আছে, কিন্তু তাৎক্ষণিক ভগবান আবার সেই শ্লোক শক্তি, গীতার স্মরণ, গুরু সাধুর বৈষ্ণবের কৃপার সেই কথার স্মরণ আনিয়ে দেয়। না, কোনোভাবেই নয়। তোমাকে যেটা দিয়েছে তুমি সেটা ডিজার্ভ করতে, তাই তুমি সেটা প্রাপ্য বস্তু, সেটা তুমি পেয়েছো, সেটার বাইরে তুমি কোনোদিন আর চাহিদা রাখবে না। হ্যাঁ, আগামী পর্বে ভগবান যদি তোমায় কোনো কিছু গিফট করে, তুমি সহাস্য বদনে সেটা অ্যাকসেপ্ট করো, কিন্তু আদারওয়াইজ অন্য কোনো সময় তোমার মনের মধ্যে কোনো কাম ভাবনা যেন না জন্মায়। তোমাকে যেটা দিয়েছি তুমি সেটা নিয়ে হ্যাপি থাকো, খুশি থাকো, হাসিতে থাকো। কিন্তু গোপী, এ কথা বললে কি হবে? মানুষের মন তো কামনা বাসনা এসেই যায়, কিন্তু তোমাদেরও আসতে পারে। বলে প্রভু, তোমাকে ছাড়া জীবনে আর কিছু কামনা করি না। তুমি জীবনে, তুমি মরণে, তুমি শয়নে, তুমি স্বপনে, তুমি চলনে, তুমি বলনে, তুমি কি গো আহারে, আর তুমি বিহারে। শ্রী গুরু নিতাই।
তোমা ব্যতি রেখে আমাদের কোনো অন্য চিন্তা নেই, তাই কিছু একটা তো বলুন। আমি তো আশীর্বাদ করলাম, শ্লোকটা ভেঙে বলছি, আপনারাও মন দিয়ে শুনুন। কারা কারা ধান চাষ করেন হাত তুলুন। না না, আমি বীজ ধানের প্যাকেট দেবো না, এমনি হাত তুলতে বলছি। অনেকে বলে যদি দেখ দিদি তুল তুল, ও বাচ্চাটাও তুলছে, সেও চাষ করবে। কচি দানা বড় হো চাষ করবি। এখন মন দিয়ে শুনুন, বীজ ধানের প্যাকেটটা বাজার থেকে কিনে আনি, কি করি তারপরে? ভাজা করি, সিদ্ধ করি, তারপর খড়ের গাদায় ঢুকিয়ে দেই নাকি? কি করি? কি করিটা কি? আপনাদের পাশে ধান চাষ আছেন জানেন না? বীজ ধান বাজার থেকে এনে রোদে দিতে হয়, তারপরে কি করতে হয়? জলে ভেজাতে হয়, তারপরে সেটাকে তুলে নিয়ে 2-3 দিন বাদে একটা ভালো জায়গায় ঢুকিয়ে দিয়ে কোথাও খড়ডর লেপ কাঁথা দেখে অনেকে কিছু চাপা দিয়ে দেয়। কি গো, আপনারা যারা দেখছেন আপনারাও দেন তো দিনে? তাহলে নিশ্চয়ই জয়ধ্বনি দেবেন, বলিয়ে কৃষ্ণ ভগবান কি। এবার অঙ্কুর হবে, অঙ্কুর হবে। কিন্তু বলুন, বীজ ধানটা যদি বাজার থেকে এনে তাকে যদি ভাজা বা সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে কি আর অঙ্কুর রোদ্দমের শক্তি থাকবে? তারপরে জলে ডুবিয়ে খড়ের গাদায় ঢোকালে বড় বড় গাছ বেরোবে না? ও আর বেরোবে না। বলে ভাজলে খই হবে আর সিদ্ধ করলে চাল হবে। কি গো, তাই গোপী বলছে, বাঁকে বিহারী তোমার নাম এই জন্যই দিয়েছে ব্রজবাসী। তোমার প্রতিটি কথা বাঁকা বাঁকা। এত ধান চাল খই সিদ্ধ ভাজা এত কিছু বলছো কেন? আমি বলিনি কিন্তু, সরি মাই ডিয়ার ফ্রেন্ড। প্রত্যেক বন্ধুদেরকে বলছি, যারা ওপারেও দেখছো, ফোনেও দেখবে, যারা এখানেও বসে আছো, আপনাদেরকে আমি বলছি না, এটা ভগবান বলছে। নমজ্জ বেশি তো ধিয়ং কাম ও কামায় কল্পতে। দেখুন, এই যে ভাগবত কথা, সাধুদের বোঝানোর যে স্টাইল অনেকের অনেক রকম হয়। এখন ধরুন, আপনাকে শাস্ত্রের যদি উদাহরণ দিয়ে কথা বলি, ও বাত তো তোমারই পাল্লে নেই আয়েঙ্গে। মানে যদি শাস্ত্রের সংস্কৃত বলে বলে আমি চলে যাই এবং তার ব্যাকরণের কথা যদি বলি, অর্ধেকের বেশি মানুষ সেটা বুঝতে পারে না। আচ্ছা, সহজ সরল ভাবে বোঝানোটা কি অপরাধ? সেটা বলতে গেলেই আন কথা। সেটা যারা বলে তাদের মেমোরিতেই কিছু নেই। তারা এই আসনে একদিন এসে বসবে, বেশি নয় 10টা মিনিট সময় দেব, ভেতরে যা কিছু আছে সব বেরিয়ে চলে আসবে। 10 মিনিট, বেশি নয়, 10 মিনিট। একটা সাধুকে কত পরিশ্রম করে, কত কষ্ট করে শ্রোতাদের মধ্যে ভাবের উদ্রেক ঘটাতে হয় এবং তাদেরকে ভাগবত উন্মুখী করাতে হয়, তাদেরকে এই অ্যাট্রাকশন দিতে হয় যে দেখো, ধর্মটাকে কঠিন নয়, সহজ ভাবেও তুমি নিতে পারো। আর সেই টেকনিকে বোঝাতে হয়। কেন? কলিযুগের মানুষ খাবে বেশি, ঘুমাবে বেশি, কাজ করবে কম, পরের চর্চা করবে বেশি, ঘরের চর্চা কম। সেই মানুষকে যদি ধর্ম বোঝাতে হয়, কঠিন ভাবে বোঝালে হবে না। দেবর্ষি নারদ সনকাদি মুনিগণকে বলতে, সনকাদি মুনিগণ বলছে এদেরকে সহজ ভাবে বোঝাতে হবে। যদি কঠিন ভাবে বোঝাবার হতো বাবা, 4টা শ্লোকে ভাগবত থাকতো। কটা শ্লোক? 4টা শ্লোকে থাকতো। ভেঙে কতগুলো হয়েছে আমি বলবো না, আপনারা বলবেন। তারা দেখবে পরের কি, পরে বলবে, কমেন্ট করবে। আপনারা বলুন না। 18,000 শ্লোক। দরকার কি ছিল? অশিক্ষিত ছিল পরীক্ষিত, 4টা শ্লোক বুঝতে পারতো না, তাদের জন্য করেছে। পরীক্ষিত অশিক্ষিত ছিল না। কলিযুগের বেশির মানুষ শিক্ষিতর আড়ালে অশিক্ষিত। তারা সাধারণের বাণী বুঝবে নেবে, রাজনৈতিক বাণী বুঝে নেবে, কিন্তু ভাগবতের উত্তম শ্লোক তারা বুঝতে পারবে না। তাই তাদেরকে সহজ ভাষাতে সরল ভাবে বোঝাবার জন্য ভাগবতকে 18,000 শ্লোকে রূপায়িত করা হয়েছে। রাধে কৃষ্ণ রে কৃষ্ণ। চিন্তা করুন মা, আজ আশীর্বাদ দিল, আমি এমন তোমাদের কৃপা করব যেই কৃপার শক্তিতে তোমাদের হৃদয়ে ভক্তির প্রদীপ সর্বদা প্রজ্বলিত থাকবে। আর সেই ভক্তি ক্ষেত্র মধ্যে যদি কোনোভাবে কোনো আলাদা কামবীজ, মানে কামনা, চাওয়া পাওয়ার কামনা যদি এসে পৌঁছেও যায়, মায়েরা মন দিয়ে শুনবেন, সেই কামবীজ ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজায়নার সাথে, যেরকম বীজ ধানকে বাজার থেকে এনে ভাজা বা সিদ্ধ করলে তার অঙ্কুর রোদ্দমের শক্তি হারিয়ে যায়, সেই রূপ
তোমাদের হৃদয়ে আমার ব্যতিরিকে কোনো কামনা এলে ভক্তির এমন উত্তাপ থাকবে তোমাদের হৃদয়ে, আমার জন্য করা ভক্তির এমন উত্তাপ তোমাদের হৃদয়ে থাকবে, সেই উত্তাপের কাছে অন্য কামবীজ বেশি সময় টিকতে পারবে না। হয় তারা ভাজা হবে, না হলে তারা সিদ্ধ হবে। তাদের কি গো বীজত্বের শক্তি তারা তৎক্ষণাৎ হারাবে। শ্রী গুরু নিতাই। কৃষ্ণ 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 হে সবাই সবাই মিলে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে রাধে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে রাধে। তো হাতি জলে নেমেছে, কুমির পায়ে কামড় দিয়েছে, আমরাও সংসার সাগরে নেমে আছি কি নেমে নেই? না সংসার সাগরের বাইরে আছি? কেউ বলুন যে আমি বাইরে আছি, তার খবর নেব। তারপরে সংসার সাগরে আমরা আছি, কেউ ডুবে আছে, কেউ গলা পর্যন্ত আছে, কেউ নিঃশ্বাস নেওয়ার জন্য শুধু নাকটুকু জেগে আছে, আবার কেউ কেউ পুরোপুরি ভগবানের কৃপাতে স্বচ্ছভাবে একটা বাহন পেয়ে গেছে। সমাধি দেবম করুণা নিধানম তমালবর্ণম সহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে শ্রীমদ ভাগবত স্বরূপম। কেউ সেতুর ওপরে আছে, সেতুটির নাম কি? ভেঙে বললে কি খুব কথা বলা হবে, এমনি বললাম বুঝে নিতে পারবেন। অপার সংসার সমুদ্র সেতু ভজা মোহে শ্রীমদ ভাগবত স্বরূপম। বলছে অপার সংসারের একমাত্র সেতু হলো শ্রীমদ ভাগবত, অর্থাৎ সংসার সমুদ্র পেরোতে গেলে যে সেতুর উপর দিয়ে আমরা যাব তার নাম হচ্ছে শ্রীমদ ভাগবত। বলিয়ে শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি। আপনারা যারা শ্রীমদ ভাগবত আশ্রয়ে আছেন, এই কথা যারা শ্রবণ করছেন, তারা অলরেডি সেতুর উপরে আছে, আর নিচেও অনেকে আছে যারা ঘরে আছে, ঘুমোচ্ছে, টিভি দেখছে, বেগুনি ভাজা মুড়ি খাচ্ছে। কি গো, তারা কোথায় আছে? সেতুর ওপরে না নিচে? নিচে আছে, পিলার ধরে উঠবার চেষ্টা করছে, হড়কে হড়কে পড়েই যাচ্ছে। কিন্তু এত সহজ নয়। উঠতে গেলে যার সহায়তা লাগবে তিনি হলো সদ্গুরুদেব। সেই সদ্গুরুদেবের কৃপা পেলে আপনি সেতু পর্যন্ত উঠতে পারবেন, আসতে পারবেন। এবং এই সেতু পারাবার জন্য কোনো টাকা লাগে না। দেখবেন ময়না গেলে আগে সে বাঁশের একটা কি থাকতো, ময়না বা অনেক নদীতে পেরোবার জন্য দেখবেন বাঁশের সেতু থাকে, পেরোতে গেলে 5-10 টাকা করে নেয়। কিন্তু সংসার সাগর পেরোতে গেলে, সমুদ্র পেরোতে গেলে ভগবান বলছে আমাকে কিছু দিতে হবে না, কেবল তুমি ভক্তি নিবেদন করে আমি তোমার এই কথাটুকু তুমি মেনে নিতে পারলে, তুমি গোবিন্দের দাস এই কথাটুকু স্বীকার করে নিতে পারলে, আমি তোমাকে বিনামূল্যে সংসার সমুদ্র পার করিয়ে দেবো। কৃষ্ণ হরি হরি বল। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ একদম সত্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণার সাগরই পারে এই ভবসাগর থেকে পার করতে মাগো। তাই ভগবানের উপরে বিশ্বাসটা রাখুন। মায়ারূপী কুমির আমাদেরকেও কামড়ে ধরে রেখেছে, ছেড়ে বেরোতে আসতে পারি না, আমরা ছাড়াতেও পারি না, চাইলেও পারি না। কেন?
এই সাগরে মায়ার জোরটা সব থেকে বেশি। কেন ওই যে বলেছি জলে জলচর জীব কুমিরের যেমন ক্ষমতা বেশি, মায়ার সাগরে মায়াদেবীর ক্ষমতা বেশি। কিন্তু মায়াদেবীর ক্ষমতা কখন নিস্তেজ হয় জানেন? যখন মাধবের কৃপা জীবনে আসে। শ্রী গুরু নিতাই। হরি হরি বল। একটা এমন কিছু উপায় বের করতে হবে আমাদেরকে জীবনে, যাতে মায়াদেবী নিজেই কৃপা করে আমাদেরকে এই সংসার সমুদ্র পার করার জন্য আশীর্বাদ করে। তার জন্য কি হতে হবে? তার জন্য কি হতে হবে আমাদের? তার জন্য ভগবত ভক্ত হতে হবে। তখন মায়ারূপী ওই কুমির আর আপনাকে কামড়ে ধরবে না, তখন খাল পেরোতে সাহায্য করবে। এটাই সত্য। আর সেটা করতে গেলে আপনাকে ভগবানের সঙ্গে সখ্য ভাব, মিত্র ভাব, বাৎসল্য ভাব, যে কোনো একটা ভাবকে আশ্রয় করে ভক্তিযোগ সাধন করতে হবে মহারাজ। হাতি প্রবল ছটফট করছে, সংসারে তার যত আত্মীয় কুটুম্ব ছিল সবাই চেষ্টা করছে, বাবা সন্তানেরা চেষ্টা করছে, বাবা তো কি হচ্ছে পরপর কুমির পা টেনে 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 নিচে টেনে নামিয়ে দিচ্ছে, জলের গভীরে নিয়ে যাবার চেষ্টা করছে। স্ত্রীরা চেষ্টা করলো, ওগো স্বামী আমরা আছি, তোমার চিন্তা নেই। আচ্ছা, এই কথাটা বলাটা কি মনে হয় খুবই একটা উৎসাহের কথা? যারা বসে আছেন, যারা শুনছেন, যারা দূরেও আছেন, চিন্তা করে দেখুন, কেউ যদি আপনাকে আমাকে আশ্বাস দেয় আমি আছি, তোর কোনো চিন্তা নেই, তারপরে তো একটা কথা আমাকেও বলতে হয়, তুই আছিস, আমার কোনো চিন্তা নেই, কিন্তু তোর জন্য কে আছে? যে ডাক্তার বলে আমি আছি, তোমার চিন্তা নেই, তোমাকে বাঁচাবো, ভগবান হেসে বলে তোকে কে বাঁচায় দেখ। ঠিক না ভুল? ও মা, কেউ যদি আপনাকে বলে আমি আছি, তোর কোনো চিন্তা নেই, এটা শুনতে ভালো লাগলো না ভগবান আছে, আমাদের কোনো চিন্তা নেই, কোনটা ভালো? উত্তর দিন। চুপ করে বসে থাকলে হবে না ঠান্ডায়, যদিও ঠান্ডা খুব কম। আচ্ছা, এই একটা কথা খুব সুন্দর মিষ্টি লাগলো। তাহলে বলুন, ভগবান আছে, আমাদের কোনো চিন্তা নেই কি? তাই ভগবানকে সবাই ভালোবাসবো কি? আর ঘুম পেলে ঘুমিয়ে যাব কি? জয়। কিন্তু যদিও অফারটা 2 বছরও দিয়েছিলাম, এবছরও দিচ্ছি, যদি কারো খুব ঘুম পায় কাউকে কিচ্ছু বলার দরকার নেই, তাহলে ভাগবতে আপনারা এসেছেন, ঘুমিয়ে পড়ুন, আমি কথা দিচ্ছি যাওয়ার আগে ডেকে দেব, চিন্তার কোনো কারণ নেই। আর আপনারা যারা ফোনে পরে শুনবেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন, কথা দিচ্ছি ফোন করে হলেও ডেকে দেব। কি কথাটা সত্য, ভগবানই তো ডেকে দেয়, ডেকে দেয় না? দেখেন, এই জন্য হরিকথা শ্রবণের মাহাত্ম্য রেখেছে শাস্ত্রকার, বলছে আপনি যদি হরিকথা শ্রবণ করেন আপনার কর্ণেন্দ্রিয়টা কিন্তু খুব প্রখর হয়ে যাবে। হ্যাঁ, বিপদের ধ্বনি প্রথম আপনার কানে কিন্তু এসে পৌঁছে যাবে, আর কেউ না পৌঁছালেও গোবিন্দ পৌঁছে দেবে। আরে উড 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 উড, আরে গেল রে গেল রে। হ্যাঁ, অনেকে দেখবেন, সত্যগুলো বলবো তো, কিছু মনে করবেন না তো, অনেকে বাবা পাশে শুয়ে থাকে, কি কেউ খাঁজ নিচ্ছে, নড়ছে, হিস্ট্রিয়া রুগী, তার এত খাঁজ কম্পনে তার ঘুম ভাঙলো না, পাশের ঘর রুম থেকে একজন হয়তো ছুটে এলো, এসে একে এক ঘা দিয়ে বলছে, ওই কুম্ভকর্ণের জাত ভাই উঠ, তোর পাশে মানুষটা ছটফট করছে, তোর ঘুম ভাঙলো না, আমরা পাশের রুম থেকে এলাম। আচ্ছা, যিনি পাশের রুম থেকে এসেছে তিনার কানে কি কি গো ডবল মেশিন বসানো আছে? কানে সকলকার তো একই মেশিন, কি কিন্তু কৃপা সকলে একই কিন্তু পায়নি। বিপদের ধ্বনি সকলে কিন্তু সমানভাবে পায় না। বিপদ ভঞ্জন মধুসূদন যাকে কৃপা করে সে আগে পেয়ে যায়, সে অ্যালার্ট হয়ে যায়, সে অ্যালার্ট হয়ে যায়। হয় কি হয় না? অনেক সময় বাস প্যা প্যা প্যা, কেউ শুনতে পেল না, চাপা পড়ে মরে গেল। অনেক সময় দূরের থেকেও পি করে দিলে সাইড নিয়ে নেয় অনেকে। কান আছে, ভালো কানই আছে, তবু কাল যাকে ধরবে তার সাউন্ড সিস্টেম থাকলেও শুনতে সে পাবে না। কিন্তু হরির কথার মাধুর্য এবং তার একমাত্র মাহাত্ম্যে বলা হয়েছে, আপনি কানটা যদি হরির জন্য বিনিয়োগ করেন, হরি কথাতে যদি কানকে দিয়ে রাখেন, বিপদের শরধ্বনিতে ভগবান সর্বাগ্যে আপনাকে অ্যালার্ট করে দেবে। শ্রী গুরু নিতাই। সত্য না মিথ্যা? সত্য।
আর এটাও দেখবেন, এর অপর মানে অপোজিট সাইডটাও বলছি, একটু মাথায় রাখবেন। বিপদ যখন বাড়িতে হয়, সবাই কিন্তু চিৎকার করে কাউকে ডাকতে পারে না। কিছু জন আছে এমন ডাকে, এপাড়ার তো লোক শুনবে শুনবে, অপর পাড়ার লোকও ছুটে আসবে। আর কিছু জন আছে কথা মুখ থেকে পড়ে না, হাঁকলায়। কেন হাঁকলায় জানেন? তাদের মুখ থেকে কোনোদিন হরিনাম বাড়ায়নি, ওই জন্য ঠিক সময়ে সাউন্ড খেঁচে দিয়েছে। পাঠক গান ধরবে, যত কেরামতি মাইক বলতে বলতে আপনারা দেখছেন তো। কিন্তু এটাও একটা অটোমেটিক সিস্টেম। ইনি যদি পারায় আমার সাউন্ডকে ওঠাতে পারবে, ইনি যদি মনে করে না পাঠককে আমার একটু ভালো লাগে না, ওর সাউন্ড কমিয়ে রাখবো, আমার পেছনের মানুষটা সাউন্ড বাড়িয়ে রাখবো, তাহলে আমি কি আমার বাবারও 7 দিনে এখান থেকে আপনাদের মনোরঞ্জন করব। কেন আমরা কথা বলবো সাউন্ডের উপরে। সেই সাউন্ড পরিষেবা দেয় যিনি সাউন্ড পরিচালক, সেই পরিচালকের কি অনেক দক্ষতা দিয়েই কিন্তু তিনি আমাদেরকে এই পরিষেবা দেয়। তাই বলুন সাউন্ড সিস্টেম কি? একটু জোরে দিন, সাউন্ড সিস্টেম কি? এই তো। তাহলে হাঁকলায় কারা? সত্যগুলোই বলে যাচ্ছি, এগুলো মনে রাখবেন। যারা জীবনে এই হরিধ্বনিতে আমরা বলি না একটু জোরে বলুন, জোরে বলুন। কেন বলতে বলি? এখানে যদি জোর দেন, বিপদের সময় আপনার সাউন্ডটাও জোরে বাড়াবে, কাউকে আপনি ডাকতে পারবেন। আর যদি এখানে সাউন্ড জোর না দেন, বিপদের সময় জীবন শেষ। ততক্ষণকে সে বলো হরি তোর হাঁকড়াতে হাঁকড়াতে সে হরিবোল হয়ে যাবে। আর যদি এখানে যদি দিতে পারতেন কৃষ্ণ ভগবান কি, রাধা রানী কি, জয় জয় নেতাজি ময়দান কি, জয় জয় আমাদের ভাগবত সংঘ কমিটি ভক্তগণ কি, আমাদের প্রভুপাদ কি, মুরারি বাবু কি, মুরারি মোহন দাস অধিকারী মহোদয় কি, জয় সরবুজ গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় জয় আজকের এই উত্তর গোপালপুর গ্রাম নিবাসী ভক্তগণ কি, তাদের উদ্দীপনায় আজকের ব্যবস্থাপনা শ্রীমৎ ভাগবত হরিবাসর কি, জয় জয় হরি ভক্তগণ কি, ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ কি, এলাকাবাসী কি, আপন আপন গুরুদেব কি। শ্রী গুরু হরি হরি বল, রাধে হরি হরি বল, গৌর হরি বল, বদনেতে সবাই একবার বলুন হরি বল। রাধে। হরি হরি বল, গৌর হরি বল, বদনেতে সবাই বলো হরি বল। হরি 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 বল, গৌর হরি বল, বদনেতে সবাই হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 হরি বল। হরি বল 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 হরি বল। রাধে। কুমিরটা প্রবল ভাবে টানছে, স্ত্রী চেষ্টা করলো, পুত্রেরা চেষ্টা করলো, কেউ কিন্তু শুঁড়ে শুঁড়ে পাগ লাগিয়ে টেনে তুলতে পারছে না। চিন্তা করুন, একবার চিন্তা করুন, মাথার কাছে সবাই গোল হয়ে বসলো, সবাইকে দেখতে লাস্ট ইচ্ছা, কিন্তু সকলকে দেখতে লাস্ট ইচ্ছা করলো যে মানুষটা, সে একবারও কেন বলতে পারলো না এদেরকে দেখে আমার কোনো গতি হবে না, গতি হবে একমাত্র হরিকে দর্শন করে, তার হরি কথাকে শ্রবণ করে। কিন্তু না জানি কেন মানুষের মোহ আর মূর্খ বুদ্ধির কারণে সে মরার সময় তার প্রিয়জনদেরকে কাছে ডাকে, সে ভগবানকে ডাকে না। কিন্তু বুঝতে হবে, প্রিয়জন যত কাছে থাকলেও আপনাকে উদ্ধার করতে পারবে না। যদি উদ্ধার করতে পারত, আজকে হাতিকেও টেনে তাহলে তুলতে পারতো জল থেকে। পেরেছে? পারেনি। কুমির এমন জাপটে ধরেছে,
যখন কাল পাশে কেউ বাঁধা হয়ে যায়, কালেশ্বর ভগবান ছাড়া তাকে কেউ উদ্ধার করতে পারে না। ডাক্তার যখন বলে দেয় এ রুগীকে আর আমি বাঁচাতে পারবো না, যত মেডিসিন লাইনে হাই প্রোফাইল চিকিৎসার সুব্যবস্থা সব করা হয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা সব হয়ে গেছে কমপ্লিট, এই রুগীকে বাড়ি নিয়ে যাও, তখন কি করে বাড়ির লোক কেউ নিয়ে এসে তাদের শেষ ইচ্ছা পূরণ করে, কি গো যা যা খেতে চায় নিয়ে এসে খাওয়ায়। কেউ কেউ আবার চিন্তা করে সারা জীবনটা তো খেয়ে গেল, আর কত খাওয়াবি, এবার একটু ব্রাহ্মণকে ডাক। ব্রাহ্মণ এসে প্রথমেই বলল কিছু দরকার নেই, মাথা নাড়া করো। আচ্ছা আপনি চিন্তা করুন, সহজ ভাষাতেই চিন্তা করুন, এটা কারণ নিন্দা নয়, মার কাছে করতে হবে নিশ্চয়ই করুন, কিন্তু বিশ্বাসটা এটার মধ্যে রাখুন যে কথাটা বলছি। এই যে পাপ পাপ শব্দটা আমরা ব্যবহার করি প্রতিটি কথায়, পাপ, পাপী, পাপ, পাপাত্মা, এরকম অনেক কথাতে পাপ আসে। আচ্ছা এই পাপ যে জিনিসটা, এটা হৃদয়ের মধ্যে থাকে না চুলের মধ্যে থাকে? আচ্ছা যার যেখানে আছে সেটা বলুন। পাপের কারখানা মানে যেখান থেকে পাপ প্রোডাকশন হয়, সেই কারখানাটার নাম হলো মন। মন থেকে পাপ প্রোডাকশন হয়, তারপর হাত দিয়েও চড় থাপ্পড়ে পাপ হয়, চোখ দিয়েও পাপ হয়। কথাগুলো মন দিয়ে শুনবেন, উদাহরণ সলিড আছে, নিতে পারলে কাজ, নালে বেকারে হরিবোল হবে। পাপের কারখানা হচ্ছে মন, সেখানেই তার প্রোডাকশন চলছে। আর প্রোডাকশনটা কখনো ভাষা রূপে বেরিয়ে যায়, প্রোডাকশনটা কখনো কি গো, কখনো হাতের মাধ্যমে চলে যায়, কখনো দৃষ্টির মাধ্যমে চলে যায়, কখনো পায়ের মাধ্যমে কেউ কেউ ওই পাপ কাজ করে। অনেকে লাথি দেখায় না, তোর পেটে পা, এরকম বলে না, মানেটা কি? আসলে মন না, কথাটা শুনতে হবে আগে, হাসুন ঠিক আছে, আপনারা দ্বারা শুনবেন পরে হাসুন, অসুবিধা নেই, কিন্তু যে পেটে পা তুলে দেবো এই যে কথাটা কেউ বললো, আগে কিন্তু মন অনুমোদন করেছে পাকে, তারপরে পা উঠে নাকি গো? মন যদি না বলতো আগে, কি গো পা কি উঠবে? মন অনুমোদন করায় কাউকে থাপ্পড় মারতে, তখন হাত ওঠে। মন অনুমোদন করায় কাউকে খারাপ দৃষ্টিতে দেখতে, তখন চোখ লকর পকর করে। ঠিক না ভুল? তাহলে কোনটা শুদ্ধের প্রয়োজন আছে? কোনটা শুদ্ধ করাবেন? মন শুদ্ধ করালে সব ইন্দ্রিয় এমনিতেই বশবর্তী হয়ে যাবে। তাহলে পাপ কোথায় থাকে? কারখানা কোনটি, মন না চুল? আর যদি কেউ এখনো পর্যন্ত ভ্রান্ত ধারণায় থাকেন যে মাথার চুলে পাপ থাকে, নেড়া করলে পাপ ক্ষয় হবে আর ওকে জমালয়ে যেতে হবে না, তাহলে মাথা নেড়া করবো কেন? মাথার চুলে যদি পাপ থাকে শ্যাম্পু করে নেব, কি গো, সাবান মেখে নেব। কিন্তু মাথার চুলে পাপ থাকে না, পাপ থাকে মানুষের হৃদয়ে। ভাগবত কি বলছে শুনুন, এতস্মাদ পরম কিঞ্চিন মনশুদ্ধ্যৌ ন বিদ্যতে জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। অকাল মৃত্যুহরং সর্বব্যাধি বিনাশনম সর্ব পাপহরম শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম যকলৌকীর্ণ ভাষিতম কাল ব্যাল মোখ গ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম যকলৌকীর্ণ ভাষিতম। একমাত্র মন শুদ্ধ করতে পারে শ্রীমদ্ ভাগবত কথা। এই ভগবতী বার্তাই তোমার মনকে শুদ্ধ করবে, আর তখনই তোমার ভাগবত কথার লাভ হবে। আর এই কথা কেউ লাভ করলে তাকে কালরূপী কলিরূপী কাল সর্প তাকে গ্রাস করতে পারবে না। যার হৃদয়ে ভগবত চিন্তা থাকে, কলি তার উপরে কোনো প্রহার করতে পারে না। তাই ঘর থেকে বেরোবার সময় প্রত্যেককেই বলছি, বলবেন কি এই দ্বাদশ অক্ষর মন্ত্রটি, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র বলে যদি ঘর থেকে বেরোন, কলি তার প্রভাব আপনার উপরে বিস্তার করতে পারবে না। এই মন্ত্রের এত কি গো, এত ঐশ্বরিক শক্তি রয়েছে। তাই সবাই বলুন, ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ কি, শ্রীমদ্ ভাগবত জি মহারাজ কি, আপন আপন গুরুদেব কি। তাই এটাই সত্য, ভাগবত শ্রবণ করে বা ভাগবতকে স্মরণ করে ঘর থেকে বেরোন, আপনার জীবনে কখনোই কোনো বিপদ হবে না, অকাল মৃত্যু আসবে না, দুরারোগ্য ব্যাধিও দূরে চলে যাবে, সর্ব পাপ ক্ষয় হবে একমাত্র ভাগবত স্মরণে যদি নিজের মনকে আনতে পারেন। তাই হে মান্যবর, কোনো চিন্তা নয়, কোনো ভাবনা নয়, একটাই আশ্রয়, ভাগবত ধর্মের আশ্রয়। এই ভাগবত ধর্ম, ভাগবত আশ্রম এত কষ্ট করে আজ 6টা বছর অনুষ্ঠান চালাচ্ছে। বলুন এই অনুষ্ঠান উত্তরোত্তর বাড়ছে কি কমছে?
বাড়ছে। কেন বলুন তো? এটাই তো ভাগবতের মাহাত্ম্য। সেই অনুষ্ঠান দ্বারা মানুষকে উদ্বুদ্ধ করাবে। কতটা হবে, কবে হবে, কার হবে, কি হবে না হবে, এই আলোচনা আমাদের যেন না কখনোই কদাচিৎ মনের মধ্যে জন্মায়। আমাদের কাজ হলো চাষ করা, ফসল কেমন ফলবে সেদিক দেখা আমাদের কাজ নয়। এখানে ভাগবত বলা হচ্ছে, ভক্তির চাষ করা হচ্ছে। কার হৃদয়ে ভক্তি কেমন ফসল আনবে সেটা নির্বাচন করা একটা সাধুর কাজ নয়। সেটা তার ভগবত্তা অনুযায়ী, তার গুরু কৃপা অনুযায়ী সে লাভ করবে। আমি তাকে বলতে পারি না আপনি এটা করেননি কেন, সেটা করেননি কেন। হ্যাঁ, সব পন্থা সব মার্গের কথা আমরা বলে বলে যাব। আপনার যেটা লাইক হবে, যেটা পছন্দের হবে, আপনি সেটা গ্রহণ করুন। কেন শ্রীরামকৃষ্ণদেব বলেই দেখেছে, যত মত তত পথ। অনেকগুলো মত নিয়ে কেউ চলতে পারবে না। আপনি ভগবানের কি গো যে সম্বন্ধ তত্ত্বে ভগবানের সঙ্গে আপনি যে মিশে যেতে চান, তার জন্য অনেক সম্বন্ধ আছে। আপনি তাকে পুত্র জ্ঞান করুন, পিতা জ্ঞান করুন, আপনি তাকে সন্তান জ্ঞান করুন, সখা জ্ঞান করুন, বন্ধু জ্ঞান করুন। তাকে যেই রূপেই আপনি জ্ঞান করবেন, সেই নলেজ নিয়েই কিন্তু আপনাকে চলতে হবে। আপনি সখা জ্ঞান করে কিন্তু আবার বাৎসল্য প্রেম আনলে চলবে না। কেন একটা মানুষ একটাই ভাব রাখতে পারে। আর যদি বলেন আমি নিজেই অর্জুন, নিজেই যশোদা, আর মা দেবকী বসুদেব, তাহলে তো আপনি তো ভগবানেরও উপর পায়া। কি গো, এটা বলা যাবে না। যে কোনো একটা ভাবকে আপনাকে আশ্রয় করতে হবে। সব ভাব আপনি আশ্রয় করতে পারবেন না। কেন আপনি মানুষ, আমাদের এটুকু জায়গায় এত বড় লোড আমরা নিতে পারবো না। তাই সখ্য ভাব অর্জুন নিয়েছে। কি গো, মা যশোদা বাৎসল্য ভাব নিয়েছে। কি গো, আমার হনুমানজি মহারাজ দাসত্ব ভাব নিয়েছে। তাহলে সেইভাবে আমাদের সমর্পণ, দাসত্ব আদি নববিধা ভক্তির আমরা যে কোনো একটা মার্গে আমরা চলতে পারি। সব মার্গ আমরা নিতে পারবো না। হাতির পা কামড়ে ধরে কুমির টানছে, মন দিয়ে শুনুন। সংসারী যারা ছিল, সেই হাতির যারা সঙ্গ, মানে স্ত্রী বা তার পুত্রবর্গ, সবাই চেষ্টা করলো বাবাকে বাঁচাবার। কিন্তু বেগতিক দেখলো যে আর বাঁচাতে পারবো না, বরঞ্চ বাবার কাছে বসে থাকলে আমাদেরই হাওয়া হয়ে যেতে হবে। মানে কি, বাবাকে বাঁচাতে গিয়ে কুমির আবার আমাদের যদি পা ধরে টানে। কি গো, অনেক সময় দেখবেন সংসারী মানুষের ভালোবাসা সেখানে যে আটকে যায়। যদি ডাক্তার বলে দেয় ছোঁয়াচে রোগ, সাবধানে রুগীর নাড়াঘাঁটা করবেন, একবার হাত দিয়ে কবার যে হাত ধুবে, মানে একটু বাড়বাড়ন্ত বেশি দেখায় কিছু মানুষকে দেখবেন। ডাক্তারও বলেছে মেডিকেল গাইডলাইন মানুন, তা বলে এমন একটা মানুষ আজ বিছানা সজ্জা হয়েছে, তাকে দেখে এমন একটা অস্পৃশ্য মনে করবেন, এমন একটা ঘৃণার দৃষ্টি প্রদর্শন করবেন, যেখানে ভগবানও পর্যন্ত হায় হায় শব্দ বের করে। এ হায় রে কলিহত জীব, এই তোদের ভালোবাসা, এই তোদের প্রেম। যতদিন শরীর ছিল ভালো, আমি ভালোবাসি ভালোবাসি কত আদিক্ষেতা, আজ শরীর হয়েছে খারাপ, জর্জীর্ণ দেহ বিছানাতে পড়ে থাকতে সেই ভালোবাসার মানুষটাকে আজকে ঘৃণার দৃষ্টি প্রদর্শন করছিস। এ কোনোদিন ভালোবাসা হতে পারে না। তাহলে শুনুন সেই ভালোবাসার কথা। ভালোবাসা প্রেম কাকে বলে শুনতে চাইবেন? সেই প্রেমে কেউ নিজের লসের কথা ভাবে না, তার অপর স্টেজে থাকা তার প্রেমিক বা প্রেমিকার কেবলমাত্র আনন্দ বর্ধন বা শান্তি বর্ধনের কথাটাই ভাবে। আর সেরকমই একটা কথা আপনাদের ছোট্ট করে বলে দিচ্ছি। একদা ভগবান কি গো, একদা ভগবান দেবর্ষি নারদের সমীপে রয়েছে। দেবর্ষি নারদ বলছে, আচ্ছা প্রভু, তোমার সব থেকে বড় ভক্তটি কে, যে তোমাকে সব থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসে? বলতে পারেন? বলে আমি কিছু বলবো না, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি ইনকোয়ারিটা তুমি করো। কেন এই সব লাইনে তোমার মাথা বেশি খাটে। কি গো, এক কাজ করো, তুমি জগতে প্রচার করো, এবং তোমার যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা, বিশেষ বিশেষ জায়গা যারা আমাকে বেশি বেশি মানে, তুমি সেখানেই যাও। সেখানে যে একটা সংবাদ ছড়িয়ে দাও যে ভগবানের জ্বর হয়েছে। কি, এবং সেই ভগবানের জ্বরটা ভালো হতে পারে কি গো, যদি তার ভক্তের চরণধুলি তিনি মাথায় লেপন করে, তাহলে তার জ্বরটা সঙ্গে সঙ্গেই নেমে যাবে। বিচার করুন, প্রথমেই তো নারদের আগে চিন্তা, ভগবানের সব থেকে বড় ভক্ত যার চারটা মাথা, একটা মাথায় কি আর বেশি ভক্তি থাকে? চারটা মাথা যার, তার কাছে যাব। চারটা মাথা কার? আপনাদেরটা গুনে দেখুন দেখি কটা। সাইডে নেই তো?
একটাই মাথা, তাহলে চারটা মাথা কার? চতুর্মুখ ব্রহ্মা কি জয় ব্রহ্মলোকে গেছে। আরে দেবর্ষি নারদ সাত সকালবেলা, কি ব্যাপার, সব ঠিকঠাক চলছে তো? বলে সব ওদিকে ঠিক আছে, শুধু একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি, যদি একটু কৃপা হয়। বলে বলুন। বলছিলাম আপনি ভগবানকে ভালোবাসেন? ভালোবাসি মানে পুরোপুরি মন প্রাণ দিয়ে ভালোবাসেন। তো তিনার জন্য কি করতে পারবেন? সব কিছু করতে পারবো, জীবনও দিতে পারবো না? জীবন লাগবে না, একটা ছোট্ট কাজ করলেই হবে। বলে বলো। তোমাদের ভগবানের না খুব জ্বর হয়েছে, সে জ্বরটা ভালো হচ্ছে না। বৈদ্যরা বলেছে ভক্তবৎসল ভগবান তো, ভক্তের চরণ নেনু যদি সে মস্তকে ধারণ করে তাহলে নাকি তার জ্বরটা ভালো হয়ে যাবে। তুমি তো চতুর্মুখ ব্রহ্মা, তুমি তো ভগবানের বড় ভক্ত, তুমি পারবে না? কি গো, তুমি পারবে না চরণ ধুলি দিতে? এমা এ কি বলছো? সর্বেশ্বর ভগবান একমেব অদ্বিতীয়ম পরব্রহ্ম পরমাত্মা, এতগুলো সংজ্ঞা দিয়ে দিচ্ছে। দেখুন প্রেম কোথায় উদা হয়ে গেছে। আমি সামান্য ব্রহ্মা, আমার চরণধুলি মাথায় দেব? বাবা এ দৃষ্টতা আমি কোনোদিন করতে পারবো না। হরিবোল হরিবোল, আমাকে নরকে যেতে হবে। কি বললো? ভগবান সে জ্বরে জ্বালাতনে মরে যাক, তার কোনো চিন্তা নেই, বলছে আমাকে নরকে যেতে হবে। এই হলো ব্রহ্মার ভালোবাসা। ও বুঝেছি, তুমি তাহলে ভগবানের জ্বর ভালো হওয়ার থেকে তোমার নরকে যাওয়াটা আগে দেখছো। আচ্ছা আচ্ছা, ভালো থাকো ভালো থাকো। হ্যাঁ, আরো দুটো মাথা বাড়ুক, ভালো থাকো। রাধে রাধে। কেউ ঘুমাচ্ছেন নাকি? ঘুমাবেন না, চিন্তা নেই, আমি যাওয়ার আগে ডেকে দেবো। শুনুন মন দিয়ে। এবার চিন্তা করলো তাহলে এবার কোথায় যাওয়া যায়? না, শিবলোকে যাই। শ্মশানে মশানে পড়ে থাকে পরম বৈষ্ণব, আত্মভক্তি আরো বেশি হবে, যাই। তিনি বলছে শ্মশানে মশানে পড়ে থাকি ছাই বর্ষ মাখি, তা বলে এতটাও আমি বোকা নয়। বলছে কি বলছেন মহাদেব, ভগবানের জ্বর হয়েছে, আপনার চরণ ধুলি লাগবে, দিলে ভালো হবে। বলে তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? আমার প্রধান হলে ভস্মীভূত হওয়ার আগে তুমি এই স্থান পরিত্যাগ করো। কেন? কদাচিৎ আমরা ভগবানের চরণ ধুলি মাথায় করে রাখি, আর সেই ভগবানকে আমরা চরণ, এ বাবা এ মা, ছিছি, এসব কথা মুখে আনাও পাপ। হরি 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 বল হরি বল। এরকম বলে নিজের মুখে চাপড়াচ্ছে। ও বুঝেছি, তোমারও তাহলে একই কথা। আচ্ছা আচ্ছা, এবার কোথা যাওয়া যায়? এবার কোথা যাওয়া যায়? এবার কোথা যাওয়া যায়? আচ্ছা যাই। 16,108 জন তো তার স্ত্রী আছে, দেখতেও বড় সুন্দরী, সুশীলা, বিনম্রা। এরা নাহলে বাইরের ভগবানকে নাহলে ভালোবাসে, আর নিজের তো পুরো নিজের, তো তার প্রতি তো আরো ভালোবাসা বেশি থাকবে নাকি? নিজের লোক। কি গো সত্যভামা, জাম্ববতী, রুক্মিণী, তোমরা তো খুব ভালো সেবিকা ভগবানের শুনেছি, তো ভগবানকে তোমরা তো খুব ভালোবাসো। ভালোবাসি মানে কৃষ্ণ ছাড়া আমরা কিছুই জানি না, বুঝি না। ও এই ব্যাপার। একটা কথা বলতে এসেছিলাম, তোমাদের কৃষ্ণের বড় জ্বর হয়েছে গো। বলে কোথায় কোথায়? না সে যমুনা তট সংলগ্ন উপবনে আছে, সেখানে আমাদের সঙ্গে আছে, বা আমাদের অনেক ঋষিমুনি সেখানে আছে। তো আমাকে পাঠালো যে নারদ তুমি যাও, আমার ভক্তের চরণধুলি নিয়ে এসো, আর সেই চরণধুলি নিয়ে আসলে মাথায় নিলে আমি ভালো হয়ে যাব। তো ভক্তের বলেছে আমরা তো স্ত্রী, আমরা ভক্ত নয়। দেখেন, ভগবানের সহধর্মিণী হওয়া কি চারটিখানি ভাগ্যের কথা? ভক্ত হয়েছে বলেই তো ভগবান সুযোগটা দিয়েছে, সেই আসল জায়গাটাকেই ভুলে গেছে। দেখেন। আচ্ছা এখানে বসে আছেন কিসের জন্য? ভক্তি আছে বলেন তো ভক্ত আসরে বসে আছেন। ভক্তি না থাকলে এখানে কি কাউকে বসতে দেবে বলে মনে হয়? 5 লাখ টাকা দিয়েও এখানে কেউ বসতে পায় না। কি গো? আবার কি একটু মাত্র অনুভূতি থাকলেও ভগবানের জন্য এখানে এসে বসতে পারবে। কেন? অনুভূতি অভাবে কোনোদিন কৃষ্ণ ভক্তি হয় না, হবেও না। তাই তোমাদের একটাই কথা বলি, তোমাদের স্বামী হোক কৃষ্ণ, কিন্তু তবুও সে তো জগদীশ্বর, তার প্রতি তোমাদের এইটুকু ভালোবাসাও নেই যে তাকে উদ্ধার করার জন্য, তাকে জ্বর মুক্ত করার জন্য, ভালো করার জন্য তোমরা চরণধুলিটা দেবে। তখন হেসে হেসে বলছে তিনি যাই হোক, ভগবান হোক যাই হোক,
তিনি তো আমাদের স্বামী। কোথাও দেখেছ স্ত্রী পা ধুলি নিয়ে স্বামীর মস্তকে দেয়? কোথাও আপনারা দেখেছেন? তো এই পাপ নিয়ে আমরা নরকে যেতে পারবো না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।